ভাই টাকার উপরে কোনো ধরনের মোটিভেশন নাই। যখন পকেটে টাকা থাকে আপনার মোটিভেশন লেভেল অনেক হাই থাকবে। অনেকেই আমাকে বলে যে ভাই অনেক হতাশায় আছি, অনেক দুশ্চিন্তায় আছি, মানে পার্সোনাল লাইফ নিয়ে বা কেরিয়ার নিয়ে বা ফ্যামিলি নিয়ে অনেক ধরনের হতাশা কিন্তু আমাদের ভিতরে কাজ করে, তাই না? সো মানুষ মানে হতাশা, আমি যেটা প্রথমেই বলি সেটা হচ্ছে হতাশার বাইরে আমরা কেউই না, ঠিক আছে? আমরা মনে করি যে আশেপাশের মানুষ অনেক সফল হয়ে যাচ্ছে, আমি কেন হতে পারতেছি না, আমার কপালটা কেন এরকম, আমরা আল্লাহকে দোষারোপ করি, মানে বিভিন্নভাবে আফসোস করি আর কি। তো একটা জিনিস কি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এই ডিপ্রেশন হচ্ছে একটা বলতে পারেন যে রুমের মতো, মানে অন্ধকার রুম আর কি, ঠিক আছে? যে রুমটার মধ্যে কোনো আলো নাই, একবারে অন্ধকার, আপনি ওই রুমের ভিতরে মনে করেন যে দরজা খুঁজতে চান। তো দরজা কখন খুঁজে পাবেন বা কবে খুঁজে পাবেন তারপরে আপনি মনে করেন যে বের হওয়ার চেষ্টা করবেন এই রুম থেকে। আলটিমেটলি আপনাকে যেটা করতে হবে এটা থেকে বের হয়ে আসতে হলে সেটা হলো যে যেই অবস্থানে আপনি আছেন সেই অবস্থান থেকে আপনি শুরু করবেন, ঠিক আছে? আমি একটা কথা বলি ভাই, এরকম দুঃখ কষ্ট প্রত্যেকের জীবনে আছে, ইভেন আমার জীবনেও ছিল। এটা বললে হয়তো বা মানুষে অনেক গল্প মনে করবে, কিন্তু বাস্তবিক অর্থ এটাই যে এরকম দিন গেছে আমি কিন্তু খাইতে পাই নাই, সত্যি কথা এটা। অনেক কষ্ট করে পড়ালেখা করছি, ভার্সিটিতে গেছি, ভার্সিটি ফিস জোগাড় করছি, ইভেন আমি শেষ পর্যন্ত না কিছু করতে পেরে আমার মায়ের নামে কিছু ফিক্সড ডিপোজিট করা ছিল বা কিছু টাকা পয়সা ছিল, সেই টাকা পয়সা দিয়ে আমি মূলত একটা বাইক কিনছিলাম, যেটা হচ্ছে যে বাজাজ ডিসকভার 125। তো ওইটা দিয়ে মূলত, এটা হচ্ছে 2018-19 সালের ঘটনা বলছি, তখন আমি ভার্সিটিতে পড়ি। সো ওই বাইক দিয়ে আমি কিন্তু এই যে পাঠা উপারে ড্রাইভ করতাম সারাদিন, বুঝছেন? এবং আমি শুধুমাত্র উদ্দেশ্য একটাই ছিল যে আমার নিজেকে চালাইতে হবে এবং যেভাবেই হোক আমার পড়াশোনাটা আমাকে শেষ করতে হবে। তো সারাদিন বাইকটাই চালায়, দেখতেই পান যে ঢাকা শহর যে জ্যামের শহর, এই শহরে কিন্তু বাইক চালানো কিন্তু অনেক কষ্ট। তো সারাদিন যখন গাড়ি চালানোর পরে আমি বাসায় যাইতাম, বাসায় যাওয়ার পরে আমি যখন নিজের চেহারাটা আয়নায় যখন দেখতাম, তখন কিন্তু মানে সত্যি কথা আমার চোখে একবার পানি চলে আসতো যে আমি আসলে কতটা কষ্ট করতেছি, আল্লাহ নিশ্চয়ই এটার ফল দিবে। সো এইভাবে কিন্তু আমার উঠে আসা, ঠিক আছে? এখান থেকে উঠে আসতে আসতে এখন যে অবস্থানে আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক অনেক আল্লাহ ভালো রাখছে। অ্যাটলিস্ট 3 বেলা আমি খাইতে পারতেছি আমার নিজের ইনকামের টাকা দিয়ে, প্লাস ফ্যামিলিকেও কিছু সাহায্য করার চেষ্টা করছি আমার সামর্থ্য অনুযায়ী, যতটুকু সম্ভব আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে খারাপ দিন কখনো স্থায়ী হয় না, বুঝছেন? প্রত্যেকের জীবনে কিছু না কিছু পরিবর্তন আসবেই। এবং আপনার যেটা মনে হচ্ছে যে এখন যে অবস্থানে আছেন, এই অবস্থান থেকে আপনার এখন মনে হইতেছে যে আমি কত কষ্টে আছি, কত খারাপ আছি, কিন্তু হয়তো বা 6 মাস পরে এই যে কষ্টের দিনগুলো বা খারাপ যে দিনগুলো, এগুলো হয়তো বা আপনার কাছে পাস্ট হয়ে যাবে বা মনেও থাকবে না, তাই না? তো সেই জন্য আমি বলবো যে ভাই কাজে ফোকাস করেন। কাজ ছাড়া আপনার লাইফে কেউ কোনো কিছু পরিবর্তন করে দিতে পারবে না। অনেক সময় আমরা বিভিন্ন রেফারেন্স ধরে বসে থাকি, আমার বড় ভাই, এই ভাই, সেই ভাই, খালা, মামা, মামু, বিভিন্ন ধরনের আমরা রেফারেন্স ধরে রাখি। আলটিমেটলি আপনারাই কমেন্টে বলেন যে কার জীবনে এই মামা খালুরা কতটুকু কাজে দিচ্ছে। এবং মামা খালুরা তখনই কাজে দিবে যখন আপনি নিজে সফল হয়ে যাবেন এবং নিজের কাজটা যখন ঠিকঠাক মতো করবেন, আপনি যখন ফাইন্যান্সিয়ালি স্টেবল হবেন, তখন দেখবেন যে অনেক মানুষ, অনেক আত্মীয় স্বজন আপনার আশেপাশে চলে আসছে। হতাশাকে একটা সাইডে রাখেন, আর ডিপ্রেশন আমাদের প্রত্যেকের লাইফেই আছে, এগুলো একটু সাইডে রেখে দেন। সাইডে রেখে আপনার কাজে মনোযোগ দেন। ডিপ্রেশন সবার থাকবে ভাই, এটা আপনার আজীবন থাকবে। এখন হয়তো বা যে ফরম্যাটে আপনি আছেন, ফিউচার হয়তো বা অন্য ফরম্যাটে আসবে, বাট ডিপ্রেশন আপনি থাকবেনই। তো সেই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, যদি আপনি নিজে কিছু করতে চান বা নিজে কিছু করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার সব ডিপ্রেশন চলে গেছে। কারণ একটা কথা আমি সবসময় আমি বলি, যেহেতু আমি প্রফেশনে একজন টিচার, আমার স্টুডেন্টদেরও আমি বলি যে ভাই টাকার উপরে কোনো ধরনের মোটিভেশন নাই। যখন পকেটে টাকা থাকে আপনার মোটিভেশন লেভেল অনেক হাই থাকবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।